এত সময় তো রয়েছে, ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা। চাইলে আপনি এমন ভিডিও তৈরি করতে পারবেন একদম ফ্রিতে। আর বর্তমানে এই টপিকটার উপর কম্পিটিশন অনেক কম রয়েছে, তাই এমন ভিডিও তৈরি করে ইউটিউবের পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন। তো আমরা যেহেতু গোপাল ভাগকে নিয়ে ভিডিও তৈরি করবো, সেই জন্য আমরা ক্রোম ব্রাউজারে এসে গোপাল ভাগ লিখে সার্চ করবো এবং ইমেজ অপশন থেকে এগুলোকে ডাউনলোড করে নেব। এভাবে আপনারা যে যে চরিত্র নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেগুলোকে সার্চ করে করে ডাউনলোড করে নেবেন। এরপর প্লে স্টোর ওপেন করে এখানে লিখবেন ChatGPT। এটা যদি আপনার মোবাইলে ইনস্টল করে না থাকে তাহলে এটা ইনস্টল করে নেবেন এবং এটা ওপেন করে নেবেন। ওপেন করে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন আপ করবেন এবং এখানে একটা প্রম্পট বক্স পাবেন। তো এর পাশে যে অপশনটা রয়েছে সেটার প্রয়োজন পড়বে। তো এখানে ক্লিক করলে তিনটা অপশন পাবেন, ফটো, ক্যামেরা এবং ফাইল। তো আমরা ফটো অপশনে ক্লিক করে এখানে গোপাল ভাঁড়ের ওই ছবিটা সিলেক্ট করছি। তো যেহেতু এটা আমার ক্রেডিট নেই, তো অন্য একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করে নিচ্ছি। তো ইমেজটা আপলোড করে দিয়ে এখানে লিখবো ক্রিয়েট ইমেজ মেক দিস ফটো রিয়েল লাইফ। তো এটা দেওয়ার পর অ্যারোতে ক্লিক করব এবং এখানে এই ইমেজটা প্রসেসিং হতে থাকবে। ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য ক্রোম ব্রাউজার ব্যবহার করব। তো ক্রোম ব্রাউজারে এসে লিখবো পিক্সবার্স.ai। এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটিকে প্রথমে পেয়ে যাবেন। তো এটা ওপেন করে নেবেন এবং এখান থেকে ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য প্রতিদিন 60টা করে ক্রেডিট পেয়ে যাবেন, যেগুলো ব্যবহার করে আপনি একদম ফ্রিতেই ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিতে পারবেন। এখানে ইমেজ আপলোড করে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে আমরা এই ইমেজটাকে এখানে ইনপুট করব। তো ইমেজটা ইনপুট করার পর এখানে একটা প্রম্পট দিতে হবে। তো সেটা দেওয়ার পর জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে ইমেজ থেকে ভিডিওতে প্রসেসিং হতে থাকবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এরকম করে কয়েকটা ইমেজ থেকে ভিডিও তৈরি করে নিয়েছিলাম। জেনারেট করে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ভিডিওটা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য ডাউনলোড এখানে ক্লিক করে এখানে একটু স্ক্রল করে ফাইলে ক্লিক করবেন। এতে করে অটোমেটিক্যালি এটা আপনার ফাইলে সেভ হয়ে যাবে। যে ভিডিওটা সেভ করলাম ওই ভিডিওটার মধ্যে একটা ওয়াটারমার্ক রয়েছে, তাই আপনি চাইলে এআইকে কাজে লাগিয়ে এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন, অথবা আপনি এখানে যে এডিটিং করার মাধ্যমে এই ওয়াটারমার্কটা সরিয়ে দিতে পারবেন। তো ওয়াটারমার্ক সরানোর জন্য ভিডিও টাইম লাইনে ক্লিক করে এই ভিডিওটাকে একটু বড় করে নিতেন। অনেক ক্ষেত্রে ভিডিও টাইম লাইন জুম করলে ম্যানকাইট বড় হয়ে যেতে পারে, সেজন্য এখানে একটা স্টিকার অ্যাড করে দিচ্ছি। তো স্টিকার অ্যাড করার পর ওভারলেতে ক্লিক করব এবং এরকম একটা ভিডিও এখানে ইনপুট করবো, যেখানে এমন গোপাল ভাঁড়ের কার্টুনের সাউন্ড রয়েছে। তো এই ভিডিও ফুটেজটা ইনপুট করার পর বাম দিকে একটু স্ক্রল করবো এবং ইরেজার অডিও এই অপশনটাতে ডিলিট করে দিব এবং ওভারলে থেকে ভিডিও ফুটেজটা ডিলিট করে দিব। তো যে সাউন্ডটা রয়েছে এই সাউন্ডটাকে আমরা ব্যবহার করে এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এছাড়াও যখন একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টারের যোগ করার প্রয়োজন পড়বে তখন সেই মাঝখানে ফাঁকা অংশটুকুর মধ্যে ট্রানজেকশন অ্যাড করতে পারি। সবকিছু ঠিকঠাক করার পর ভিডিও সেভ করে নেবেন।